হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যা গরম পড়েছে, আমাদের আইসক্রিম খেতে কার না ভালো লাগে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমরা বারবার বাইরে থেকে কিনে খাই, আর এই আইসক্রিম যদি ঘরেই বানানো যায় তাহলে কেমন হয়। তার জন্য আমি নিয়ে চলে এসেছি চকলেট আইসক্রিমের একদম হোমমেড একটা রেসিপি। এর জন্য কোনো রকম ইলেকট্রিক বিটাল কিন্তু লাগছে না, আর বাজারে কেকের জন্য ব্যবহৃত হুইপিং ক্রিমও কিন্তু আমরা ব্যবহার করছি না। চলুন দেখা যাক কীভাবে এই আইসক্রিম আমি বানিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু এই আইসক্রিমটি। আজকে নিয়ে চলে এসেছি চকলেট আইসক্রিম, আর দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই। কেমন করে এই চকলেট আইসক্রিম বানিয়েতেই আপনারা বানিয়ে নিতে পারবেন মাত্র 3-4টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কী কী লাগে। তো একটা জায়গা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 1 প্যাকেট রেড কাপের যে ক্রিমি দুধটা আছে, ফুল ক্রিম, সেই দুধ। এখানে সবসময় ফুল ক্রিম দুধ ব্যবহার করাই ভালো। তো দুধটা ঢেলে দিই এখানে। এবার এটাকে কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে নেব। তার আগে আর একটা অন্য বাটিতে একটুখানি 2 টেবিল চামচ মতো দুধ আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ, আর চিনিটা গরম করার আগেই আমি দিয়ে দেব। তাহলে কি হবে, এটার মধ্যে কোনো লাম্পস বা দানা বাঁধবে না। চিনিটা দিলে কি হবে, এর মধ্যে না ওই যে বারবার যে চাচিটা তৈরি হয়, শর্টটা পড়ে, সেটা পড়বে না। এটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি 3 ভাগের 1 ভাগ কমছে, ততক্ষণ পর্যন্ত আমি ফোটাবো। এটা ততক্ষণ ভালো করে ফুটুক, একটু পুরু হবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে যে দুধটা নিয়ে রেখেছিলাম আলাদা করে, আর এখানে নিয়ে নিয়েছি কোকো পাউডার। এখানে মোটামুটি 1/2 কাপ মতো কোকো পাউডার আছে। এটা আমি এখানে ভালো করে মিশিয়ে গুলিয়ে নেব। এটা ভালো করে আমি কিন্তু এবার গুলে নেব, যেন এতটুকুও লাম্পস না থাকে। দানা থাকা কিন্তু একটুও চলবে না। এটা সুন্দর করে দেখুন, খুব সুন্দর একদম পেস্টটা তৈরি হয়ে গেছে দুধ আর কোকো পাউডারের। আর এইদিকে আমার দুধটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে, আর একটু কমবে, তারপরে আমি এটা অফ করে দেবো। আর এটা এখানে রাখা থাক। এরপরে আমি এই ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ বন্ধ না করলে আমি এরপরে যে এই চকলেটের যে কোকো পাউডারের যে পেস্টটা ঢালবো, ওটা কিন্তু সব ঢালার সঙ্গে সঙ্গে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু ওটা একদম তলায় জমাট বেঁধে যাবে। এটা কিন্তু একটু একটু করে অল্প অল্প করে দিতে হবে, আর সমানে নাড়তে থাকতে হবে, না হলেই একদম জমাট বেঁধে যাবে। এখন কিন্তু একদম ফ্লেমটাকে বন্ধ করে দেওয়াই ভালো, কমিয়ে রাখলে কিন্তু এটা সেই জমাট বেঁধে যাবে। এরপরে এটা আমার সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে, মানে ইন্ডাকশনের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম লোতে করে দেবো। দিয়ে আস্তে আস্তে এটাকে কিন্তু নাড়তে থাকতে হবে, একটু পুরো হওয়া পর্যন্ত। খুব বেশি ঘন করবো না, সামান্য ঘন হওয়া পর্যন্ত কিন্তু এটা নাড়বো। যেহেতু কোকো পাউডার দেওয়া আছে, এটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। এটা কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন, একদম চকলেটের মতো কালারটা হয়ে গেছে। এবার এটা হয়েছে কি না সেটা বোঝানোর জন্য আমি দেখাচ্ছি একটা জিনিস। এরকম করে নিয়ে একটু ঢেলে দেবেন। এই যে দাগটা, এই যে এখানটা যদি এরকম একটা দাগ পড়ে যায়, এই যে এরকম, তার মানে কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এরকম করে এটাকে আধ ঘন্টা রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, না হলে একটুখানি নাড়াচাড়া করতে হবে, বা একটুখানি ফ্রিজের মধ্যে ভরে রাখলেও ঠান্ডা হয়ে যাবে। এটাকে ঠান্ডা করতে দিয়ে দিই। এটা আমি ইন্ডাকশন থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটা আমি এবারে এরকম পাউচ নিয়ে এসেছি, না হলে পাবলো না। পুরোপুরি এই চকলেট সিরাপগুলো বোতলটা আনছি, আরও ঢকঢক করে খেয়ে নিচ্ছে। তো আমি এই জন্য পাউচ নিয়ে এসেছি। আমি একটা 10 টাকার পাউচ এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। আর একটুখানি লাগিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য। একটু ভালো করে নেড়ে নেব। আর কিন্তু আমি গ্যাসে বসাবো না, এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা বরফ, আর এই বাটিটাও কিন্তু আমি বরফের মধ্যে, মানে ফ্রিজের মধ্যেই ভরে রেখেছিলাম। এটাও দিয়ে চাপিয়ে দিচ্ছি এর ওপরে। মানে বাটিটা আর হাতাটা দুটোই কিন্তু আমি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। আর এই যে ক্রিমটা, এটাও আমি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম 2 ঘন্টা। প্রথমে 2 ঘন্টা মানে ফ্রিজারে, তারপরে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা। এটা এরকম করে রেখে যদি নাড়াচাড়া না করা হয়, ওপরে কিন্তু ক্রিমটা চলে আসবে, ডিপ ক্রিমটা, মানে ঠিক ক্রিমটা। এই যে দেখুন ওপরে কি সুন্দর ক্রিমটা জমেছে। এবার না ক্রিমটা আমি তুলে নেব এটার মধ্যে। উপর থেকে যদি ক্রিমটা নেওয়া হয়, ওপরে মোটামুটি
1.5 কাপ মতো 1 কাপ মতো ক্রিম পাওয়া যাবে আর 1 কাপ লিকুইডটা পাওয়া যাবে। এটা তুলে নিই। এবারে আস্তে আস্তে ওপরের যে থিক ক্রিমটা যেটা ঘন হয়ে জমা হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে আমি তুলে নেবো এই বাটিটার মধ্যে। আর নিচেকার যে জলের মতো যে লিকুইডটা রয়েছে পাতলা ক্রিমটা সেটা আমি রেখে দেবো। সেটা দিয়ে অন্য কিছু বানানো যেতে পারে, তবে সেটা কিন্তু অবশ্যই এয়ার টাইট করে রাখতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা কতটা ক্রিম বেরিয়েছে দেখেছেন, মানে এটা যেহেতু ওই ফ্রিজে রাখা হয়েছিল না ঘন করার জন্য, ওই জন্যই কিন্তু এটা পাওয়া গেছে, নাহলে পুরোটাই লিকুইড পাওয়া যেত। এভাবে ফ্রিজে রেখে দিলেই ঘন জিনিসটা পাওয়া যাবে। এটাকে বের করে নিই, তারপরে আমি ওই লিকুইডটাকে রেখে দেবো ফ্রিজে। এরপরে এটাকে আমি ভালো করে ফাটাবো। এই নিচে বরফটা দেওয়া আছে, বাটিটাও ঠান্ডা, এর জন্য কী হবে খুব তাড়াতাড়ি এটা কিন্তু স্টিপ হয়ে যাবে। যদিও আমার কাছে হ্যান্ড বিটার নেই, আপনাদের যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা কিন্তু এইভাবে এই জুগার ব্যবস্থা করে করতে পারেন। আর হ্যান্ড বিটার থাকলে তো কোনো ব্যাপারই না। এবারে এটা প্রথমেই কিন্তু পাতলা হয়ে যাবে, প্রথমে মনে হবে যে পাতলা হয়ে গেল, প্রথমে হয়ে যাবে পাতলা, তারপরে আরও ফাটাতে থাকতে হবে, তারপরে হয়ে যাবে একদম পুরু। তো আমি শুরু করে দিলাম ফাটানো। এবার কন্টিনিউয়াসলি কিন্তু এটা হাতটা চালিয়ে যেতে হবে। মোটামুটি আধা ঘন্টা আমি এটাকে ফাটাবো। তো যতক্ষণ না বরফটা পুরো গলে যাচ্ছে, জল হয়ে যাচ্ছে, ততক্ষণ না এটা শক্ত হয়ে যাচ্ছে, মানে স্টিপ হয়ে যাচ্ছে। কীরকম হবে, আমি যখনই হাতাটা তুলবো বা আমার হুইস্কারটা তুলবো তখন কিন্তু ওইটা আর টপ টপ করে পড়বে না, ক্রিমটা কিন্তু ঠিক হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাটাতে হবে। যদিও এটা কেকের জন্য ব্যবহার করা ওই হুইপড ক্রিমগুলো নয়, এটা নর্মাল থিন ক্রিম। যদি হুইপড ক্রিম হতো তাহলে তো খুব তাড়াতাড়ি আর খুব বেশি ফুলে যেত, খুব বেশি ঘন হয়ে যেত, হুইপড হয়ে যেত। এটা যেহেতু থিন ক্রিম তাই একটু কম হবে, কিন্তু হবে। তো আমি এরপরে চলে এসেছি খাটের ওপর। এটা এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি গুঁড়ো। তো এটা একটুখানি ফাটিয়ে নেওয়ার পরে চিনি গুঁড়ো দিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে, মানে আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন জিনিসটা কতটা ফুলে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি গুঁড়ো। এই চিনিটা দিলে কিন্তু এই ক্রিমটা আরও সুন্দরভাবে ফাটানো যাবে, মানে আরও সুন্দরভাবে এটা ফুলবে। তো এটা আরও কিছুক্ষণ আমি ফাটাতে থাকবো। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে আমি এরকমভাবে এটাকে নাড়িয়ে চলেছি। তো বেশ সুন্দর ঘন হয়ে গেছে, আরও 10 মিনিট মতো হবে, তারপরে কিন্তু আমি এটাকে ছেড়ে দেবো। তাহলেই আপনারা বুঝতে পারবেন জিনিসটা কতটা ঘন হয়েছে, কতটা ঠিক হয়েছে। দেখুন পুরো একদম ক্রিমটা পিক ক্রিম যেটাকে বলে সেটা হয়ে গেছে। এবার আমি এটাও বার করে নিয়ে চলে এলাম। এটাও কতটা পুরু হয়ে গেছে দেখুন, একদম ঘন হয়ে গেছে। এরপরে এইটার সাথে ওটা আমি একটু একটু করে মেলাবো। যেহেতু এইটা বড় বাটি তাই এই জিনিসটা আমি পুরোটাই এখানে ঢেলে দেবো। এবার যে বরফের বাটিটা নিয়েছিলাম সেটা তো জল হয়ে গেছে, সেটাকে সরিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ক্রিমটা সেটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পরেও কিন্তু আমি বেশ কিছুক্ষণ আবার ওটাকে হুইস্ক করব, যাতে এর ভেতরে আরও নতুন করে এয়ার বাবেলগুলো তৈরি হয়ে যায়। পুরো ক্রিম সমেত যে চকলেট সসটা রয়েছে পুরোটার মধ্যে একটা এয়ার বাবেল তৈরি করব। তার জন্য এটার পরে আমি আরও 10-15 মিনিট হুইস্ক করব, সুন্দর করে যাতে ক্রিমটাও মিশে যায়। নাহলে কী হবে বলুন তো, জমাট বাঁধার পরে না সাদা সাদা ক্রিমগুলো দেখতে পাওয়া যাবে। সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব। কতটা ক্রিম নিয়েছিলাম আর কতটা ক্রিমটা বেড়েছে একবার দেখতে পেয়েছেন। এটা ওই শুধুমাত্র কন্টিনিউয়াসলি ফাটিয়েছি বলে এত ক্রিমটা বেড়ে গেছে। এরপরে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর ভেতরে এয়ার বাবেল তৈরি করার জন্য এটা কন্টিনিউয়াসলি 10 থেকে 15 মিনিট আমি হুইস্ক করে নেব এরমভাবে সুন্দর করে, যাতে এর ভেতরেও সুন্দরভাবে এয়ার বাবেল তৈরি হয়ে যায়। একটু পরে দেখাচ্ছি আমি কতটা এয়ার বাবেল তৈরি হয়ে যায়, এটাও কতটা ফুলে যাবে। কত সুন্দর এয়ার বাবেল হয়ে গেছে দেখেছেন। আর এটার ঘনত্বটা হয়েছে এরকম, একদম সুন্দর ঘনত্ব হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি একটা এয়ারটাইট কন্টেনার। আমি এর মধ্যে এই আইসক্রিমের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা ঢেলে দেবো। এটা আমি বসিয়ে দিলাম এই কন্টেনারের ভেতরে। এবার একটুখানি ড্যাপ করে নিলাম যাতে এর ভেতরে বাবেলসগুলো বেরিয়ে যায়। ভেতরে বাবেলসগুলো বেরিয়ে যাওয়ার জন্য একটুখানি ড্যাপ করে নিচ্ছি। এরপরে আমি এর ওপরে দিয়ে দেবো একটা অ্যালুমিনিয়ামের ফয়েল। আপনারা চাইলে এখানে সেলোপেন পেপারও ব্যবহার করতে পারেন। অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে আমি কভারটাকে আটকে দেবো। হয়ে গেছে এটাকে ব্যবস্থা করা। এবার আমি এটাকে ডিপ ফ্রিজের মধ্যে, মানে ফ্রিজারের মধ্যে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টা।
6 ঘন্টার পরে আর বার করা হয়নি, ওভারনাইট ফ্রিজে ছিল। এটা আমি বের করে নিয়েছি পরের দিন সকালবেলায়। আর তার আগে মাঝে না চকলেট সিরাপ দিয়ে ওপরে একটু গার্নিশ করে দিয়েছিলাম মাঝখানে। কত সুন্দর জমেছে আইসক্রিমটা, একবার দেখুন। আর এখানে আমি একটা বাটির মধ্যে আইসক্রিম স্কুপারটা এটা জলে ভিজিয়ে নিয়েছিলাম, তাহলে এটাকে স্কুপ করতে খুব সুবিধা হবে। এবার এটাকে সুন্দর করে আমি স্কুপ করে নেব। এত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে, দেখুন কি সফট হয়েছে। আর এত গরম না ঘরগুলোতে, তার জন্য তাড়াতাড়ি গলে যাচ্ছে, কিন্তু এত সুন্দর হয়েছে। পাবলো তো এত ডিস্টার্ব করছে যে আমাকে এগুলো বার করতে দিচ্ছে না। ও বলছে ওকে প্লেটে দিয়ে দিতে হবে। এই রে নামছে না, নাম 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 নাম। হ্যাঁ, আমার নিজেরই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। পাবলোকে কী গোছ দেবো। বাইরের যে চকলেট আইসক্রিমগুলো আমরা আমুলের খাই সেইগুলোর মতো টেস্ট সেগুলোর থেকেও বেস্ট হয়েছে, কারণ তার মধ্যে যদিও বা কিছু ভেজাল থাকবে, এর মধ্যে তো কিচ্ছু ভেজাল নেই, পুরোটা দুধ আর ক্রিম দিয়ে তৈরি। এরপরে এর ওপরে আমি একটুখানি গার্নিশিং করে দেবো চকো চিপস দিয়ে। ওপরে একটুখানি চকো চিপস ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এরপরে কিছুটা স্প্রিঙ্কলস। আপনারা যেইভাবে খুশি গার্নিশিং করতে পারেন। কেউ কেউ এর মধ্যে ড্রাই ফ্রুটস দিতে পারেন, আমন্ড, কাজু, এগুলো পেস্তা কুচি, এগুলোও খুব ভালো লাগে এই চকলেট আইসক্রিমের সাথে। ওপরে একটু স্প্রিঙ্কলস ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু চকলেট আইসক্রিমটা একদম সার্ভ করা হয়ে গেছে। এবারে খালি একটা স্পুন দেওয়া আর ঝটপট করে খেয়ে নেওয়া। আপনারাও কিন্তু অবশ্যই আইসক্রিমটা ঘরে বানিয়ে খান। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দাঁড়ান আমি নিজে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে, অসম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।